তখন আল্লাহ রসুল বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। ও আমার সাহাবীরা শোনো, তোমরা ভালো মানুষ, আমি নবীর ব্যাপারে খারাপ ধারণা করো নাই, কিন্তু তোমাদের সাথে যেই শয়তান আছে এই শয়তান কিন্তু পয়সা থাকবে না। শয়তান মানুষের রগরেশায় ঢুইকা তোমার ভিতরে আমি নবীর ব্যাপারে খারাপ ধারণা তৈরি করবে। শয়তান রগরেশায় যায়, তুমি ভালো মানুষ ঠিক আছে, একটু পরে গেলেই তোমার শয়তান খালি গুতাইতো, কিরে হুজুরের লগে কারে দেখলাম, হুজুরের লগে কারে দেখলাম, কি আরেকজন রেখে আজকা হুজুরের লগে দেখছি একজন, আরেকজন রেখে আজকা হুজুরের লগে দেখছি একজন। শয়তান হুজুরদের, কারণ আলেম ওলামাদের প্রতি খারাপ ধারণা দিতে পারলে তারা দিন থেকে সরাইতে পারবে। আরে হুজুররাই ঠিক নাই, আমরা এত দিনদারি হইয়া কি লাভ হইব। কিছু মানুষ এরকম বলে কি বলে না, এটা শয়তান বলায়। শয়তান আলেম ওলামাদের প্রতি, যেহেতু ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আল্লাহর রসুলের প্রতি খারাপ ধারণা দিবে, আল্লাহ রসুল আজ করতে পারছেন। এই জন্য সাবিরে ডাইকা বলে দিয়েছেন যে এটা কিন্তু আমার বিবি সফিয়া। কারণ শয়তান যদি আলেমদের থেকে মানুষকে দূরে সরাইতে পারে, আলেমদের প্রতি খারাপ ধারণা দিতে পারে, খারাপ ধারণা তৈরি করতে পারে, তাইলে মানুষকে দিন থেকে দূরে সরানো সম্ভব। ইমানই নষ্ট করে দিবে মুহূর্তের মধ্যে। বেশভূষায় থাকবে সে মুসলমান, কিন্তু ভিতরে কি থাকবে না, ইমান থাকবে না। এই জন্য সমস্ত বাতিল ফিরকার চেষ্টা হইল সাধারণ মুসলমানদেরকে আলেমদের থেকে দূরে রাখা, আলেমদের প্রতি বদ ধারণা তৈরি করা, আলেমদের প্রতি খারাপ ধারণা তৈরি করা। এবং এই খারাপ ধারণা তৈরির কাজ বর্তমানে শয়তান বিভিন্নভাবে করে। এই দিক থেকেও শয়তান থেকে বাঁচা যেতে হবে। হ্যাঁ, লেবাসদারি কিছু মানুষ থাকে, এদের দ্বারা খারাপ কিছু হয়, ঘটে, কিন্তু এর মানে পুরা আলেম সমাজকে আপনি খারাপ ধারণা করবেন। এজন্য কোনো আলেমকে আপনি বিশ্বাস করবেন না। একজন আলেম না, অনেক সময় বেশিরভাগ দেখা যায়, আমরা আমাদের জায়গা মতো দেখেছি, যে সমস্ত এরকম আলেম নামে পরিচিত এলাকায় কোনো অপকর্ম করে ধরা খায়, তার অপকর্ম প্রকাশ পায়, আর মানুষ আলেমদের প্রতি নাক ছিটকায়, ঘাইটা দেখা যায় আসলে সে প্রকৃত আলেম না, হয়তো দুই এক ক্লাস পড়ছে, শুধু হেফজখানায় কইরা মৌলবী হয়ে গেছে, এলাকায় খেদমত করতেছে, অথবা নিয়মতান্ত্রিক কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই। বেশিরভাগই আমরা এরকম পাই। কিন্তু প্রসিদ্ধ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে, সেই মাদ্রাসার ওস্তাদদের সাথে তার যোগাযোগ আছে, তার সম্পর্ক আছে, তারাও তারে চিনে যে আমাদের ছাত্র, আবার সেও চিনে যে ওই মাদ্রাসার ওস্তাদরা আমার ওস্তাদ। এইরকম একটা কানেকশন যদি থাকে, খুব কম যে এরা পথভ্রষ্ট হয়। কাজেই মসজিদে যদি কেউ টুপি মাথার দিয়া, পাঞ্জাবি পইরা জুমার দিন আইসা ৩,০০০ টাকা দামের নতুন একটা জুতা রেখা লোক সামলাইতে না পারে, এটা নিয়ে আসে চলে যায়, তাইলে কি বলবেন, নামাজিরাই চুরি করে, কি আর নামাজ পড়বো? এই কথা কি আপনারা বলেন না? তাইলে কোন একজন লেবাসদারি, হোক সে আলেম, হোক সে হাফেজ, শয়তানের ধোঁকায় করে সে হয়ে গেছে, কিন্তু আপনি সব আলেমদের প্রতি খারাপ ধারণা কিভাবে করে? যদি আপনার ভিতরে এরকম আসে চিন্তা, বোঝা গেল শয়তান আপনার প্রতি কাবু পেয়ে গেছে। শয়তান চাচ্ছে যে আপনি যেন এই দেশে দ্বীনের ধারক বাহক, যারা 24 ঘন্টা মেহনত করে কোরআন হাদিস শিখানোর কাজ করে এই দেশের ইসলামকে টিকায় রাখছে, তাদের প্রতি আপনার বদ ধারণা। রমজান পরবর্তী পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে পবিত্র মাহে রমজান আমাদের জীবনে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিশাল বড় নিয়ামত ছিল। কে কতটুকু সেই নিয়ামতকে কাজে লাগাতে পেরেছি, কে কতটুকু সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছি, সেটা আল্লাহ পাক ভালো জানে, আর আমি নিজে জানি যে আমি কতটুকু মেহনত করেছি, কি করেছি।
আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ নিয়ামতকে আরো বেশি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুরুত্ব সহকারে বলছেন, লাআযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বাড়িয়ে দিব। এই শুকরিয়া আদায় করার একটা হচ্ছে মুখে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা যে সমস্ত প্রশংসা আল্লাহ। বাকি শুকরিয়া আদায়ের আসল কাজ হচ্ছে আল্লাহ তাআলা যেই নিয়ামতকে যেই কাজের জন্য দিয়েছে ওই নিয়ামতকে ওই কাজে হুবহু ব্যয় করা, ওই কাজে লাগানো, এটা হচ্ছে আসল শুকরিয়া। কাজেই রমজানকে কে কতটুকু কাজে লাগাইতে পারছি, কে কতটুকু আল্লাহ পাক যে জন্য রমজান দিয়েছেন ওই জন্যই আমি রমজানকে অতিবাহিত করতে পেরেছি, সেটার উপর ভিত্তি করে হবে যে আমি কতটুকু শুকরিয়া আদায় করেছি। বহু মানুষ এরকম ছিল যে রমজান আসছে চলে গেছে, তার কোনো অনুভূতি নাই। রমজানের আগেও তার আমল যা ছিল, রমজানেও তা ছিল, রমজানের পরেও তা, তার মধ্যে কোনো কি নাই, পরিবর্তন নাই। এরা কপাল পোড়া, হতভাগা। আর রমজান আইসা যাদের জীবনে পরিবর্তন নিয়ে আসছে, রমজানের আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো না, পুরো রমজান 5 ওয়াক্ত নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ, এবং এখনো সেই নামাজের আগ্রহ স্পৃহা রয়ে গেছে। রমজানের বদৌলতে যেই ইমানি শক্তি এসেছিল সেই ইমানি শক্তিটা এখনো অনুভব করে, এখনো আজান শুই না মসজিদে দৌড়ে আসতে মনে চায়, এখনো গুনাহ থেকে বাইচা থাকে। বোঝা গেল তার রমজান তার জীবনে সার্থকতা নিয়ে এসেছে। জোরে বলেন ঠিক কিনা? রমজান পায়া যদি আমি আমার ভিতরে সেই শক্তি অর্জন করতে পারি, ইমানি শক্তি, তাইলে এখন রমজান চলে গেলেও আমার কোনো টেনশন নাই। রমজান বিদায় নিয়েছে কোনো সমস্যা নাই, কারণ আমি রমজানকে কাজে লাগায়া ওই ইমানি শক্তি অর্জন করেছি যে এখন শয়তান যত ক্ষুধার্ত হইয়াই ছাড়া পেয়ে আমার উপর আইসা ঝাঁপিয়ে পড়ুক, শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? যদি আমি রমজানকে যেভাবে কাটানো দরকার সেইভাবে কাটায়া শয়তানের সাথে মোকাবেলা করার মতো সেই ইমানি শক্তি যদি আমি অর্জন করতে পারি তাইলে সম্ভব। তার কারণ রমজানে আল্লাহ পাকের বিশাল নিয়ামত হিসেবে আল্লাহ পাক মারাত্মক শয়তানগুলোকে বন্দী করে দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসেছে, যখন রমজানের প্রথম রাত্র শুরু হয়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, ওই শয়তানগুলোকে শিকলের মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়, মারাত্মক জিনগুলোকে আবদ্ধ করে দেওয়া হয়, জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হয়, যাতে করে মুমিন ইবাদতের একটা পরিবেশ পায়। সুবহানাল্লাহ। কিন্তু রমজান শেষ হয়ে গেছে, রমজানের রাত্র শেষ, ঈদের রাত শুরু হয়ে গেছে, সাথে সাথে ওই শয়তান আবার কি হয়ে গেছে? মুক্ত, স্বাধীন হয়ে গেছে। আল্লাহ পাক রমজানের শয়তানকে বন্দী রাইখা আমাকে যেই আমলের পরিবেশে দিয়ে অতিক্রম করেছে, আমি যদি সেই ইমানি শক্তি অর্জন করতে পারি তাইলে এখন আমার পক্ষে শয়তানের ধোঁকা থেকে বাঁচা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য করণীয় হলো প্রথমে হিম্মত করা। এই জন্য অনেক বুজুর্গানে দিন বলেছেন যে হিম্মতের নাম ইসমে আজম। ইসমে আজম এমন যেটার উসিলায় সবকিছু করা যায়। হিম্মত হচ্ছে এরকম, আপনি যদি হিম্মত করেন যে না আমি শয়তানের ধোঁকায় পড়ব না, যদিও শয়তান ক্ষুধার্ত, শয়তান 1 মাস বন্দী ছিল, এখন সে 1 মাসের কাজা কাফারা আপনাকে আমাকে দিয়ে অসওয়াসা দিয়ে ওইগুলো করাবে, শয়তান সফলতা চাবে। কারণ শয়তানের সফলতা হলো বেশি থেকে বেশি মানুষকে জাহান্নামী বানানো। বলেন নাউজুবিল্লাহ।
এটা শয়তানের মিশন। শয়তান এই মিশন নিয়েই মানুষের শত্রু হয়েছে এবং তার এই শত্রুতা আমাদের আদি পিতা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের থেকে শুরু হয়েছে। আপনারা সবাই সেই ঘটনা জানেন। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যেই রেখেছিলেন, আর নির্দিষ্ট একটা গাছের কাছেও যাইতে নিষেধ করেছিলেন। শয়তান বিভিন্নভাবে ফুসলায়া ওনাদেরকে আল্লাহর সেই নিষিদ্ধ কাজটা করাইছে। আল্লাহ পাক সেই বিবরণ সূরা বাকারার 36 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা। আল্লাহ পাক বলতেছেন, অতঃপর শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে থাকার কথা বলেছেন আল্লাহর বিধানের উপরে, আল্লাহর হুকুমের উপরে, সেটা থেকে পদস্খলন ঘটাইছে শয়তান। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। ফলে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে শয়তানে এই কুচ্চাল কইরা তারা যেই জান্নাতি পরিবেশে জান্নাতের নাজ নিয়ামতে ছিল, শয়তান তাদেরকে ভুল পথ দেখায়া ওই জান্নাত থেকে বের করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কারণ শয়তান বের করার কারণ হয়েছে, আল্লাহ পাক আগেই বলেছিলেন যদি এটা করো তাহলে এই জান্নাতে থাকতে পারবে। শয়তান কুমন্ত্রণা দিয়া, শয়তান প্ররোচনা দিয়া ওইটা করাইছে। তখন আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই দুনিয়াতে, জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক সেই কথা কোরআনে বলেছেন, ওয়া কুলনাহবিতু বাদুকুম লিবাদিন আদুবুন। ফলে আমি আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বললাম এবং শয়তানকেও বললাম, তোমরা সবাই দুনিয়াতে চলে যাও, বাদুকুম লিবাদিন আদুবুন, তোমরা একে অপরের শত্রু থাকবে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররান, পৃথিবীতে তোমাদের কিছুদিন থাকতে হবে। ও মাতাউন ইলা হিন, বিশেষ একটা সময় পর্যন্ত পৃথিবীতে তোমরা ভোগ বিলাস করবে, পৃথিবীতেই তোমরা জীবন যাপন করবে, আর একজন আরেকজনের কি থাকবে? শত্রু থাকবে। সেই থেকে মানুষের সাথে শয়তানের এই শত্রুতা। শয়তানকে আল্লাহ তাআলা তখন বলেছিলেন, ফাইন্নাকা রাজিম ফাখরুজ, তুমিও আমার রহমত থেকে বিতাড়িত, কাজে আজকে তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। শয়তান যেহেতু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পথভ্রষ্ট করেছে, জাহান্নাম থেকে, জান্নাত থেকে বিতাড়িত হয়েছে এবং আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে শত্রুতা কইরাই, তাদের সাথে হিংসা পোষণ কইরাই শয়তান তাদের শত্রু হয়েছে। সর্বপ্রথম যখন আল্লাহ তাআলা বলেছিলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতাদেরকে বলছেন, তখন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আল্লাহর হুকুম পালনার্থে সিজদা করেছে। কিন্তু ইবলিস শয়তান বলেছে, খলাকতাহু মিন তিন ও খলাকতানি মিন নার, আল্লাহ আমারে আগুন দিয়া বানাইছেন আর আদমরে মাটি দিয়া বানাইছেন। আগুনের গুণ হইল জ্বালাইলে উপরের দিকে যায়, আমি আর মাটি হইল ছাইড়া দিলে নিচের দিকে যায়। তাইলে আমি নিচের দিকে যাওয়া জিনিসের উপরের দিকে যাওয়া জিনিস কেমনে সিজদা করব? নাউজুবিল্লাহ। সে এই যুক্তি খাটাইছে কার হুকুমের সামনে? বলেন, আল্লাহর হুকুমের সামনে। এজন্য আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না। আল্লাহর হুকুমের সামনে কোনো সায়েন্সের যুক্তিও আনা যাবে না। যে সমস্ত যুক্তি বিভিন্ন নাস্তিকরা আইনা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বলে নাউজুবিল্লাহ। না না না, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর রসুলের হুকুমের সামনে কোনো যুক্তি, কোনো বিজ্ঞানকে রাখা যাবে না। কারণ যুক্তি অসম্পূর্ণ থাকে, বিজ্ঞানের থিওরি অসম্পূর্ণ থাকে। আমি আপনি যেহেতু বুঝতেছি না, যেটা মনে হয় সাংঘর্ষিক, তার মানে এই বিজ্ঞানের থিওরিটা এখনো সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ আছে। যদি সম্পূর্ণ হয় তাহলে আল্লাহর হুকুমের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হবে, আল্লাহর হুকুমের সাথে কোনো বিরোধী হবে না। আমরা বুঝতে ভুল করি। তো শয়তানও বুঝে নাই, সে হিংসার বশীভূত হয়ে আল্লাহর বিধান মানে নাই, সব ফেরেশতারা মানছে। আর সে ছিল মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ। কিন্তু ওস্তাদের অহংকার এসে গেছে, ওস্তাদে কি করে না, আল্লাহর হুকুম
মানে নাই, তখন আল্লাহ বলছেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও, তুমি আমার রহমত থেকে বিতাড়িত। তাইলে সেই জান্নাত থেকে শয়তানের সাথে আমাদের শত্রুতা, এই আমাদের শত্রু এখন রমজান শেষ ছাড়া পাইছে, আমরা দুনিয়ার শত্রু থেকে সাবধান থাকি। আমাদের সবাই দুনিয়ার শত্রু থেকে খুব সাবধান, শত্রু যেন কোনোভাবে জান মালের ইজ্জত আবরুর ক্ষতি করতে না পারে, খুব সতর্ক থাকে, উল্টা শত্রুর ক্ষতি করে দেয়, তার থেকে নিজেরও বাঁচায়, উল্টা সতর্ক থাকে যে কিভাবে ওই আমার ক্ষতি করার আগে আমি ওর ক্ষতি করতে পারি। নাউজুবিল্লাহ। দুনিয়াতে আমাদের সকলের মন মানসিকতা এরকম কিনা? ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো মানুষ থাকতে পারে, কিন্তু দুনিয়াতে সবাই শত্রুর থেকে কি খুব সতর্ক, উল্টা শত্রুর ক্ষতি করার ধান্দায় থাকে। অথচ দুনিয়ার শত্রুতা ক্ষণস্থায়ী। দুনিয়ার শত্রুতা কি ক্ষণস্থায়ী, দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার শত্রুতার বন্ধুত্ব শেষ হয়ে যাবে। জান্নাতে কোনো শত্রুতা থাকবে না, জান্নাতে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো রেষারেষি থাকবে না, কেউ কার কোনো ক্ষতি করতে চাবে না। সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো সমাজ হিংসামুক্ত সমাজ হয়, এক ভাই আরেক ভাইয়ের সাথে রেষারেষি করে না, এক ভাই আরেক ভাইয়ের মানহানি করে না, ইজ্জতের ক্ষতি করে না, এক ভাই আরেক ভাইয়ের পিছনে লাইগা থাকে না, এক ভাই আরেক ভাইয়ের শুধুমাত্র রাজনৈতিক কারণে ক্ষতি করার দান্দায় থাকে না, তাহলে ওই সমাজটাকেও বলে যে একটা জান্নাতি সমাজ। যারা বলেন ঠিক কিনা? কারণ কি নাই? ভাইয়ে ভাইয়ে রেষারেষি নাই, ভাইয়ে ভাইয়ে হিংসা বিদ্বেষ নাই। এই হিংসা শুরু হয়েছে শয়তান থেকে, এবং যেখানেই মানুষ হিংসার বশীভূত হয়, এই হিংসার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে শয়তান। কারণ শয়তান মানুষের শত্রু। তো শয়তান যখন জান্নাত থেকে বের হয়ে গেল, মানুষের সাথে শত্রুতার একটা মন মানসিকতা নিয়েই শয়তান এই পৃথিবীতে আসছে। আর শয়তান আল্লাহ তাআলার কাছে মানুষের ব্যাপারে হুমকি দিয়ে আসছে। শয়তান আল্লাহ তাআলার কাছে এই কথা বলে আসছে, লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বিভিন্ন দিকের নাম নিয়ে বলছে যে আল্লাহ, এই মানব জাতির জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, এই মানব জাতির জন্য আমি আপনার লানত প্রাপ্ত হইলাম, কাজে এই আদম সহ তার বংশধর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এদের সকলকে জাহান্নামী বানানোর জন্য আমি এদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো। সুম্মা লাউগবিয়ান্নাহুম আজমাইন, কয় আমি শয়তান সকল মানুষদেরকে পথভ্রষ্ট করব। নাউজুবিল্লাহ। এত বিশাল এক শত্রু ছাড়া পেয়ে গেছে। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে দুনিয়ার শত্রুর ব্যাপারে আমরা সচেতন, কিন্তু আমার এই আখিরাতের দুশমন, যে দুশমন আমাকে জাহান্নামে নেওয়ার মিশন নিয়ে মেহনত করে, যেই দুশমন আমার দুনিয়ার দুশমনের চাইতে অধিক বেশি শক্তিশালী, যেই দুশমন আমার রগ রেশায় চলাচল করতে পারে, দুনিয়ার দুশমন তো কাছে আসার সাহস পায় না, ক্ষতি করে দূরে থেকে। জোরে বলেন ঠিক কিনা? আর শয়তান এমন দুশমন, যে দুশমন আপনার আমার রগ রেশায় চলতে পারে। নাউজুবিল্লাহ। এই দুশমনের ব্যাপারে কতটুকু সতর্কতা দরকার, যে যতটুকু শয়তান থেকে বাঁচার নিয়ত করবে, যে যতটুকু শয়তান থেকে বেঁচে থাকা, শয়তানি কাজকর্ম থেকে বেঁচে থাকার চেষ্টা করবে, হিম্মত করবে, সে ততটুকু বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কারণ শয়তানের এই শত্রুতা জান্নাত থেকে শুরু হয়েছে। তো দুনিয়াতে যখনই কোনো মানব সন্তান জন্ম লাভ করে, তখনই শয়তান আইসা তার একটা খোঁচা মারে। নাউজুবিল্লাহ। অর্থাৎ সে জন্মের পরই শয়তান বুঝায়া দেয় যে তোমার দুশমন, শত্রু শয়তান, আমি কিন্তু কি আছি, রেডি আছি, যে দুনিয়াতে তোমাকে ভালো মানুষ হইতে দিব না, দুনিয়াতে তোমাকে ভালো কাজ করতে দিব না, দুনিয়াতে তোমাকে জান্নাত পাওয়ার মতো কাজ করতে দিব না।
তোমাকে যত বেশি জাহান্নামের কাজ করার উদ্বুদ্ধ করবো, রাস্তা দেখাবো, তোমার ক্ষতি করার জন্য এই দুশমন কিন্তু আমি রেডি আছি। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারী মুসলিমের হাদিস, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামাসসাহু হিনা ইউলাদ। আল্লাহ রাসূল বলেন, যখনই কোন মানব সন্তান জন্ম লাভ করে, ওই জন্ম লাভ করার সাথে সাথে শয়তান তাকে একটা খোঁচা মারে। ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিশ শাইতান, তখন বাচ্চা ওই শয়তানের খোঁচা পায়া ওই বাচ্চা চিৎকার দিয়া ওঠে। নাউজুবিল্লাহ। আমরা মনে করি যে সন্তান জন্ম হয়েছে এজন্য এমনি কি করে, কান্না করে, কিন্তু আল্লাহ রাসূল হাদিসে জানাইলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, বাচ্চা যখন জন্ম লাভ করে শয়তান কি মারে, খোঁচা মারে, তাকে স্পর্শ করে খারাপ ভাবে, ফলে ওই বাচ্চা কান্না করে। ফায়াস্তাহিল্লু সারিখাম মিন মাসিশ শাইতান ইল্লা মারইয়াম ওয়া ইবনাতাহা। বাকি আল্লাহ রাসূল বলতেছেন, শুধু একজন আদম সন্তানের ব্যাপারে শয়তান এই কাজ করতে পারে নাই, ইল্লা মারইয়াম ওয়া ইবনাহা, হযরত মারইয়াম আলাইহিস সালাম এবং তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম, এই দুইজনকে শয়তান কি করতে পারে নাই, জন্মের পরে খোঁচা দিতে পারে নাই, কষ্ট দিতে পারে নাই। এটারও কারণ ছিল, আল্লাহ রাসূল নিজে বলতেছেন, সুম্মা ইয়াকুলু ইকরাউ ইন শি'তুম ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। কারণ মারইয়াম আলাইহিস সালামের জন্মের পরে তার জন্য হযরতে যাকারিয়া দোয়া করেছিল, ওয়া ইন্নী উঈযুহা, আমি তাকে, ওয়া যুররিয়াতাহা, এবং তার পরবর্তী বংশধরকে আল্লাহ আপনার আশ্রয় দিচ্ছি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছেন। ওই দোয়া কবুল করার কারণে হযরতে মারইয়ামকেও শয়তান স্পর্শ করতে পারে নাই, এবং তার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পরে শয়তান কোনো খোঁচা দিতে পারে নাই, তাদেরকে স্পর্শ করতে পারে নাই। এজন্য এখান থেকে আপনার আমারও শিক্ষা, যে আল্লাহ পাক চাইলে তো শয়তান থেকে আল্লাহ বাঁচাইতে পারেন সবাইকে। শয়তান সবাইকে গোমরাহ করতে পারবে না, এটা শয়তান নিজেও জানে। এজন্য শয়তান ওই সময় যে হুমকি দিয়ে আসছে, ওই সময় ওইটাও বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আল্লাহ আপনার খালেস বান্দা যারা, আপনার খাঁটি বান্দা যারা, এদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না, এদেরকে আমি জাহান্নামে নিতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াত থেকে শিক্ষা আমাদের, যে সার্বক্ষণিক শয়তান থেকে আল্লাহর কাছে কি চাইবেন, পানাহ চাইবেন। শুধু নিজের জন্য না, নিজের সন্তানদের জন্য, নিজের আগামী প্রজন্মের জন্য দোয়া করে যাবেন, যে আল্লাহ আমার বংশধরদেরকে কিয়ামত পর্যন্ত আপনি খাঁটি মুসলিম বানান। আল্লাহ শয়তানের প্ররোচনা থেকে এদেরকে হেফাজত করেন, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন, বিভিন্ন ঈমান বিধ্বংসী ফিতনা থেকে হেফাজত করেন। আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার বংশে আল্লাহওয়ালা, দিনদার, দিনের খাঁটি মর্দে মুজাহিদ হবে। শয়তান তাদেরকে কি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে। এজন্য শয়তানের এই প্ররোচনা থেকে আমাদের জানের শত্রু, আমাদের আখিরাতের শত্রু, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করে, এই শয়তান থেকে পানা চাওয়ার জন্য 1 নাম্বার হিম্মত করতে হবে, সাহস করতে হবে, নিয়ত করতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, পানা চাইতে হবে, সাহায্য চাইতে হবে, যে আল্লাহ শয়তান তো ছাড়া পেয়ে গেছে, আল্লাহ আপনি দয়া করে এই শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে আল্লাহ আপনি বাঁচায় রাখেন। করবো তো ইনশাআল্লাহ। কারণ শয়তানের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমার বোঝানোর উদ্দেশ্য, আজকের বয়ানের উদ্দেশ্য এটা, যে শয়তান যে আমাদের শত্রু এটা আমার মাথায় নেই। শয়তানি কাজ থেকে বাঁচতে হবে। যখনই শয়তানি চিন্তা মাথায় আসবে, মনে করবেন এটা আপনার চিন্তা না, এটা শয়তান আপনার ভিতরে রগ রেশায় ঢুইকা আপনাকে এটা করাচ্ছে, আপনার মাথায় এই শয়তানি চিন্তা দিচ্ছে। যখনই কোনো গুনাহ করার ইচ্ছা জাগ্রত হয়, আপনার সচেতন হয়ে যেতে হবে যে ইচ্ছাটা আমার থেকে আসে নাই,
শয়তান আমার ভিতরে ঢুইকা ভিতর থেকে আমার ভিতরে এই গুনাহের এই আগ্রহ জন্মাইতেছে। তখন আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে? পানা চাইতে হবে যে আল্লাহ, আমি আপনার কাছে শয়তানের এই প্ররোচনা থেকে পানা চাই। যখন ইবাদত করতে মনে চাবে না, আজান হয়েছে তারপরে শুয়ে থাকতে মনে চাইতেছে, আজান হয়েছে তারপরেও নিজের যে কাজে ব্যস্ত ছিলাম ওইটার মধ্যেই লাইগা থাকতে মনে চাচ্ছে। রমজানে যেরকম আজান শুনে চলে আসতাম, এখন ওরকম মনটা চায় না। তার মানে বোঝা গেল শয়তান কি করছে? আমার উপরে ভর করছে। তখন এই শয়তানকে লাথি মাইরা, শয়তানের সাথে মোকাবেলা কইরা, মুজাহেদা কইরা, চেষ্টা কইরা আপনাকে মসজিদের দিকে দৌড়ে আসতে হবে। তাইলে শয়তান ব্যর্থ হয়ে যাবে, আপনি শয়তানের উপর বিজয় হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে শয়তান মানুষের রগরেশায় শয়তানকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন। শয়তান এমন শত্রু, দুনিয়ার শত্রুর চাইতে ভয়ানক। দুনিয়ার শত্রু দেখা যায় কাছে আসলে, কিন্তু শয়তান এমন শত্রু নিজের ভিতরে ঢুকে গেল তারা দেখা যায় না। একদিনের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসছেন। ইতিকাফে বসার পরে শেষ রাতে আল্লাহ রাসূলের একজন বিবি হযরতে সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাথে বিশেষ কোনো প্রয়োজন ছিল, বিষয়ে পরামর্শ আলোচনা করার জন্য আসছেন। তো রাতে, শেষ রাতে সবাই যার যার বাসায় চলে গেছে, ওরকম মানুষজন নাই। তা আল্লাহ রাসূল কথা বইলা ওনাকে আগায় দেওয়ার জন্য মসজিদের গেট পর্যন্ত গেছেন। তো যেহেতু আল্লাহ রাসূলের বিবি পর্দা আবৃত, কেউ জানে না এটা কি আল্লাহ রাসূলের বিবি না অন্য মহিলা। তো দুইজন সাহাবী পাশ দিয়া যাইতেছিল। তা আল্লাহ রাসূলও খেয়াল করেছেন যে তারা বিষয়টা দেখছে যে আল্লাহ রাসূলের সাথে একজন মহিলা। তো তারা চলে যেতেছিল, আল্লাহ রাসূল ডাকছেন যে এদিকে আসো। আল্লাহ রাসূল তাদেরকে ডাকছেন, ফাদাআহুমা, ওই আনসারী দুইজন সাহাবীকে ডাকছেন। ডাইকা বলতেছেন, ইন্নামা হিয়া সফিয়া, ও আমার দুইজন সাহাবী শোনো, এই যেই পর্দাবৃত মহিলাকে দেখতেছো এটা কোনো পরনারী না, অন্য কোনো মহিলা না, সে আমার স্ত্রী সফিয়া। ক্বালা সুবহানাল্লাহ, ওই দুই সাহাবী শরম পেয়ে গেছে, লজ্জা পেয়ে বলছে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল আমরা কি আপনার ব্যাপারে খারাপ ধারণা করতে পারি? সুবহানাল্লাহ, আল্লাহ তো সব দোষ থেকে পবিত্র, আল্লাহ আপনাকে সব দোষ থেকে পবিত্র রাখছে। আমরা আপনার ব্যাপারে কোনো খারাপ ধারণা করি নাই যে আপনার বিবি এটা আমার কাছে বলতে হইব। সাহাবী তার থেকে যেটা বলা সে সেটা বলছে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম। ও আমার সাহাবীরা শোনো, তোমরা ভালো মানুষ, আমি নবীর ব্যাপারে খারাপ ধারণা করো নাই, কিন্তু তোমাদের সাথে যেই শয়তান আছে এই শয়তান কিন্তু পয়সা থাকবে না। শয়তান মানুষের রগরেশায় ঢুইকা তোমার ভিতরে আমি নবীর ব্যাপারে খারাপ ধারণা তৈরি করবে। শয়তান রগরেশায় যায়, তুমি ভালো মানুষ ঠিক আছে, একটু পরে গেলেই তোমার শয়তান খালি গুতাইতো, কিরে হুজুরের লগে কারে দেখলাম, হুজুরের লগে কারে দেখলাম, কি আরেকজন রেখে বাসকা হুজুরের লগে দেখছি একজন, আরেকজন রেখে বাসকা হুজুরের লগে দেখছি একজন। শয়তান হুজুরদের, কারণ আলেম ওলামাদের প্রতি খারাপ ধারণা দিতে পারলে তারা দিন থেকে সরাইতে পারবে। আরে হুজুররাই ঠিক নাই, আমরা এত দিনদারি হইয়া কি লাভ হইব। কিছু মানুষ এরকম বলে কি বলে না, এটা শয়তান বলায়। শয়তান আলেম ওলামাদের প্রতি, যেহেতু ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, আল্লাহর রাসূলের প্রতি খারাপ ধারণা দিবে, আল্লাহ রাসূল আজ করতে পারছেন। এই জন্য সাহাবীরে ডাইকা বলে দিয়েছেন যে এটা কিন্তু আমার বিবি সফিয়া। কারণ শয়তান যদি আলেমদের থেকে মানুষকে দূরে সরাইতে পারে, আলেমদের প্রতি খারাপ ধারণা দিতে পারে, খারাপ ধারণা তৈরি করতে পারে, তাইলে মানুষকে দিন থেকে দূরে সরানো সম্ভব। ইমানই নষ্ট করে দিবে মুহূর্তের মধ্যে। বেশভূষায় থাকবে সে মুসলমান, কিন্তু ভিতরে কি থাকবে না? ইমান থাকবে না। এই জন্য সমস্ত বাতিল ফিরকার চেষ্টা হইল সাধারণ মুসলমানদেরকে আলেমদের থেকে দূরে রাখা, আলেমদের প্রতি বদ ধারণা তৈরি করা, আলেমদের প্রতি খারাপ ধারণা তৈরি করা। এবং এই খারাপ ধারণা তৈরির কাজ বর্তমানে শয়তান বিভিন্নভাবে করে। এই দিক থেকেও শয়তান থেকে বাঁচা যেতে হবে। হ্যাঁ, লেবাসদারি কিছু মানুষ থাকে, এদের দ্বারা খারাপ কিছু হয়, ঘটে।
কিন্তু এর মানে পুরা আলেম সমাজকে আপনি খারাপ ধারণা করবেন। এজন্য কোনো আলেমকে আপনি বিশ্বাস করবেন না। একজন আলেম না, অনেক সময় বেশিরভাগ দেখা যায়, আমরা আমাদের জায়গা মতো দেখেছি যে সমস্ত এরকম আলেম নামে পরিচিত এলাকায় কোনো অপকর্ম করে ধরা খায়, তার অপকর্ম প্রকাশ পায়, আর মানুষ আলেমদের প্রতি নাক ছিটকায়, ঘাইটা দেখা যায় আসলে সে প্রকৃত আলেম না, হয়তো 2-1 ক্লাস পড়ছে, শুধু হেজখানায় কইরা মৌলবী হয়ে গেছে, এলাকায় খেদমত করতেছে, অথবা নিয়মতান্ত্রিক কোনো মাদ্রাসায় লেখাপড়া করে নাই। বেশিরভাগই আমরা এরকম পাই। কিন্তু প্রসিদ্ধ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে, সেই মাদ্রাসার ওস্তাদদের সাথে তার যোগাযোগ আছে, তার সম্পর্ক আছে, তারাও তারে চিনে যে আমাদের ছাত্র, আবার সেও চিনে যে ওই মাদ্রাসার ওস্তাদরা আমার ওস্তাদ। এইরকম একটা কানেকশন যদি থাকে, খুব কম যে এরা পথভ্রষ্ট হয়। কাজে মসজিদে যদি কেউ টুপি মাথার দিয়া, পাঞ্জাবি পয়রা জুমার দিন আইসা 3000 টাকা দামের নতুন একটা জুতা রেখা লোক সামলাইতে না পারে, এটা নিয়ে আসে চলে যায়, তাইলে কি বলবেন নামাজিরাই চুরি করে, কি আর নামাজ পড়মু? এই কথা কি আপনারা বলেন না? তাইলে কোন একজন লেবাসদারি, হোক সে আলেম হোক সে হাফেজ, শয়তানের ধোঁকায় করে সে হয়ে গেছে, কিন্তু আপনি সব আলেমদের প্রতি খারাপ ধারণা কিভাবে করে? যদি আপনার ভিতরে এরকম আসে চিন্তা, বোঝা গেল শয়তান আপনার প্রতি কাবু পেয়ে গেছে। শয়তান চাচ্ছে যে আপনি যেন এই দেশে দ্বীনের ধারক বাহক, যারা 24 ঘন্টা মেহনত করে কোরআন হাদিস শিখানোর কাজ করে এই দেশের ইসলামকে টিকায় রাখছে, তাদের প্রতি আপনার বদ ধারণা। এখন একটা বের হয়েছে হিজবুত তাহরির, এখন এমাম আছে একজন, কি আছে এমাম, ইসলাম রে কয় ইসলাম। ওদের কাজই হইল আলেম ওলামার প্রতি মানুষের বদ ধারণা তৈরি করা, আলেম ওলামার প্রতি মানুষের বদ ধারণা তৈরি করা। নানা ভ্রান্ত আকীদায় তারা লিপ্ত, নিজের সূরা কেরাত শুদ্ধ নাই, তারে বানাইছে ইমাম। এজন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা সহিহ ইলম কিছু মানুষ থেকে উঠায় নিবেন। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহ তাআলা ইলম এমন ভাবে নিবেন না যে মানুষ, একজন হাফিজ ছিল হঠাৎ সব ভুলে যাবে, একজন আলেম ছিল হঠাৎ সব কোরআনের তরজমা ভুলে গেছে, কোরআনের ব্যাখ্যা ভুলে গেছে, হাদিসগুলো ভুলে গেছে, এরকম হবে না। ওয়ালাকি ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। কয় আল্লাহ তাআলা খাঁটি আলেমদেরকে দুনিয়া থেকে উঠায়া নিয়া, অথবা কিছু মানুষের মধ্য থেকে খাঁটি আলেমের শূন্যতা কইরা আল্লাহ পাক তাদের মধ্য থেকে আলেমকে উঠায়া নিবেন। ফাত্তাখাযান নাসু রুসান জুহালান। ওই সময় মানুষ, যেহেতু সে তার আশেপাশে ভালো আলেম পায় না, সে ভালো আলেমের কাছে যায়ও না, আর তার কাজকৃত কর্মের কারণে ভালো আলেমরা তার কাছেও আসে না। এখন তার কাজ কি? এখন ফাত্তাখাযান নাসু রুসান জুহালান। তখন মানুষ কিছু জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। ফাদল্লু আদল্লু ফাসালু, এর মাসলা জিগাইবো, এ ফতোয়া দিব, অথচ কোরআন হাদিস সে পড়ে নাই, কোরআন হাদিস সে জানে না, সে ফতোয়া দিবে, নিজেও গোমরাহ হবে, মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। নাউযুবিল্লাহ। এগুলো কিয়ামতের আলামত। কাজেই বিজ্ঞ প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া করা আলেম থাকা সত্ত্বেও যারা ওই 2-1টা বই পড়ছে, এর কাছে মাসলা জিগায়, তার থেকে হাদিস শিখে, তার থেকে নামাজ শিখে, 2-1টা হাদিসের কিতাব পড়া, হুজুরের নামাজ হয় না, হুজুরে এইটা করে না, ওইটা করে না, হুজুরে মাযহাব মানে, এরকম কথা অনেকে কয় কি কয় না। আলেমদের থেকে দূরে সরায়, বিভিন্ন বলছে না, বিভিন্ন রকম আছে যারা আলেমদের থেকে মানুষকে দূরে সরাইতে চায়। ইলম শিখানোর মাধ্যমে সিনা আসছে। আপনি কার কাছে, আমি কার কাছে বুখারী শরীফ পড়ছি, তার নাম বলতে পারবো, তিনি কার কাছে পড়ছে, তিনি কার কাছে পড়ছে, তিনি কার কাছে পড়ছে। আমাদের ধারাবাহিকতা একেবারে আল্লাহ রসুল পর্যন্ত যায়, আলহামদুলিল্লাহ। এই সিনা ইলম আসছে। এই জন্য কোরআন হাদিসের জ্ঞান এমন আলেম থেকেই দিবেন যার সবকিছু আপনি জানেন, সে কোন মাদ্রাসায় পড়ছে, তার ওস্তাদরা কোথায় পড়ছে,
ইউটিউবে একটা পাইছেন, গুগলে একটা লেখা পাইছেন, এই লেখাকে এটা কি বাস্তবে কোনো আলেম লেখছে না অন্য কেউ লেখছে, বাকিরা কপি করে ছাড়তাছে, কোনো জানা নাই, বাস ওইটার উপর ভিত্তি করে না আলেমের প্রতি বদ ধারণা। নাউজুবিল্লাহ। আমি বুঝাইলাম যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শয়তান মানুষের শত্রু রগরেশায় যায়, আর রগরেশায় গিয়া খারাপ কাজ উদ্বুদ্ধ করে। তার মধ্যে একটা হইল নেক লোকদের প্রতি খারাপ ধারণা তৈরি। তাহলে আমরা এই শয়তানের এই শত্রুতা থেকে সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের সব ধরনের প্ররোচনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শয়তানের সাথে লড়াই করে নেক কাজগুলো করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শয়তানের সাথে লড়াই করে গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করেন। শয়তানের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা ইসলামে পরিপূর্ণ ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান শয়তানের পদাঙ্ক কিন্তু তোমরা অনুসরণ কইরো না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই শয়তানের শত্রুতা থেকে আমাদের সকলকে হেফাজত